বাবা তো কোনোদিনও তোমাকেই সেই বন্ধুর নাম বলেনি, তাহলে আমি কি করে জানবো বলো তো? তোর বাবা তো তার কাজের কথা কখনো আমাকে বলতো না। যা কিছু শুনেছি সবটাই ভাষা ভাষা। ওই আঘাতটাই তো তোর বাবা সামলাতে পারলো না। আমি জানি ওর পেশারই কোনো লোক ওকে খুন করেছে। আমি কোনোদিনও সেটা ভুলতে পারবো না। তুষের আগুনের মতন ঠিক ঠিক করে জ্বলছে আমার ভেতর সারাটা জীবন। আমি ভেবেছিলাম তুই বড় হয়ে একদিন লোকটাকে খুঁজে বার করবি। আচ্ছা মা, আমি কি হাওয়ায় খোঁজ করবো? তার নাম জানি না, পরিচয় জানি না, কোথায় খুঁজবো তাকে? আচ্ছা, তোর বাবার সঙ্গে সেই সময় যারা প্র্যাকটিস করতো তাদের সঙ্গে কথা বলে তো জানতে পারিস। তা সেই চেষ্টা তুমি করোনি কেন? তোর পরিবারের লোকই তো আমাদের রাস্তায় এনে নামিয়েছে। আমরা এখন বস্তিতে থাকি, আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। তুই কি ভেবেছিস আমি তাদের কাছে যাইনি? কিন্তু আমাকে কেউ ঢুকতে দেয়নি, আমার সঙ্গে কেউ কথাই বলতে চাইনি। তাহলে আমার সাথে কথা বলবে, তুমি এটা ভাবছো কি করে বলো তো? তোর তোর আমার মতো অবস্থা নয়, তার উপর তুই একটা ছেলে, নিশ্চয়ই খবর জোগাড় করতে পারবি। বাবা তো আর ফিরে আসবে না মা। তা হয়তো ফিরে আসবে না, কিন্তু তোর বাবা যারা এত বড় ক্ষতি করেছে তাদেরকে আমরা খুঁজে বার করব না? তাদের কোনো বিচার হবে না? আশ্চর্য, তার সাথে আমার বিয়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে বাবা। তুই সেই বড়লোকদের বাড়ির একজনকে বিয়ে করতে চাইছিস। রাজপ্রাসাদের লোকেদের আমি ঘেন্না করি। মা দেখো, তুমি তোমার ব্যক্তিগত আঘাতের জায়গা থেকে না সবটা দেখছো। মা, আমি মিনিকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। তবে তুমি যদি আমার কথা শোনো, তাহলে তোমাকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে তুমি মিনির বাবা মার সাথে গিয়ে অন্তত একবার কথা বলো। আমি নিজে তোমাকে নিয়ে যাবো, তুমি জানিও কখন যাবে। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে বুঝলে, কাজের জায়গায়। আমি যাই, তবে আমি ফিরে এসে কিন্তু তোমার মতামতটা জানবো মা। মৌসুমি, মৌসুমি, বাজারে ব্যাগটা দাও। বলছি দাঁড়াও, চাটা নিয়ে আসি, চাটা খেয়ে না। ওরে বাবা, দেরি হয়ে যাবে, তাড়া আছে, আগে ব্যাগটা নিয়ে এসো, বাজারটা করে আনি। আরে চাটা নিয়ে আসি, এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে নাও না। সকালবেলা চা না খেলে তো তোমার আবার ভালো লাগে না কাজ করতে। আমার সব ভালো লাগে, তুমি আগে ব্যাগটা নিয়ে এসো, যাও। আচ্ছা। দাও, ঠিক আছে। বড় মা, জেঠুমনি চাটা দাও। সাত সকালবেলা কে এলো বলো তো, এসে বেল বাজাচ্ছে? ঠিক আছে, তোমরা বসো, আমি দেখে আসছি। আরে জেঠুমনি, কি কি ব্যাপার? সকাল সকাল সবাই চা খাচ্ছে, তুমি চা খেলে না? ওরে বাবা, আমার তাড়া আছে, ফিরে এসে খাবো। আরে চা খেতে কতক্ষণ লাগবে? যাও না, চাটা খেয়ে এসো। এই নাও, তোর নাও। জেঠুমনি কোনো কথা শোনে আমার? ধরো। আর জেঠুমনি শোনো না, হ্যাঁ। বলছি এমনিতেই তো তোমার সঙ্গে কথা আছে, মিনির বিয়ে বলে কথা। আচ্ছা, এর মধ্যে তুই মাথা ঘামাচ্ছিস কেন বল দেখিনি? আরে কি আশ্চর্য, আমি মাথা ঘামাবো না তো কে ঘামাবে? মিনি আমার বোন হয়। শোনো, তুমি এসব নিয়ে এত চিন্তা করো না, তুমি চাটা খাও, ঠিক আছে? হ্যাঁ, কে এসছে আমি দেখে আসছি, ঠিক আছে? তুমি এখানে অত্যন্ত প্রয়োজনে এসেছি। কিছু ফেলে গেছো? আমাকে তো জানাতে পারতে, আমি কুরিয়ার করে পাঠিয়ে দিতাম। রেখে তো অনেক কিছুই গেছি, সব কিছু কি আর কুরিয়ার করা সম্ভব স্যারজি? বাচ্চা কে এলো? দাঁড়াও মেজো কাকিমণি, আমি দেখে আসছি।
রোশনাই, মেজো কাকিমণি, মেজো কাকামণি। রোশনাই, তুই? হ্যাঁ বড় মা, ভালো আছো? থাক থাকবো। ও এখানে এসেছে কেন? কি ব্যাপার, এখানে তোমার কি চাই? আমরা তো শুনেছি তুমি ওখানে নতুন লোক জুটিয়ে ফেলেছো, তাহলে আবার এখানে এসছো কেন? বাড়িটা কি হোটেল নাকি যখন যে খুশি এলেই হলো? আমার অনুমতি নেবার দরকার নেই? আমরা অ্যাকসেপ্ট করব কিনা সেটা জানার প্রয়োজন নেই? কেমন আছিস রোশনাই? হ্যাঁ জেঠুমণি, আছি। তোমরা ভালো আছো? আমাদের আর ভালো মন্দ। এই মেয়ে, আমাদের কথার উত্তর দিলে না তো? নাকি তোমরা ওকে আমাদের না জানিয়ে ডেকে পাঠিয়েছো? মানে তোমাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য? না না, আমরা ওকে ডাকিনি। আমরা তো জানি যে এই বাড়িতে আমাদের কথার কোনো দাম নেই। আমরা তাই ওকে ডাকতে যাব কেন? আমরা ডাকিনি। তাই যদি হয় তাহলে ও এখানে এলো কি করে? কেন এলো? রোশনাই, তুমি কেন এসেছো এখানে? দেখো না গরিমা, তখন থেকে ওকে এই একই কথা আমি জিজ্ঞেস করে যাচ্ছি, কিন্তু ও কোনো উত্তরই দেবে না। না, দুদিন আগেও তো তোমার সাথে দেখা হলো, তখনও তো তুমি একবারের জন্যও বলনি যে এই বাড়িতে আসবে। আরে সম্পর্কটা কি তোমার এই বাড়ির সাথে? হ্যাঁ, তুমি নিজের দরকারে কিছুদিন ছিলে, আর এই বাড়ির লোকজনও যথেষ্ট কাইন্ড যে তোমাকে একটু শেল্টার দিয়েছিল। আমার হাজবেন্ডও খুব ভালো মানুষ বলে না তোমার পাশে দাঁড়িয়েছিল তোমার বিপদে। আর এখন তো তুমি নতুন লোকজন পেয়ে গেছো, তাহলে কি করছো এখানে? আরে আনসার মি, কেন এসেছো? স্যারজির সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে, সেই জন্যই আমি এখানে এসেছি। তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্কই নেই, তাই দরকারি কথাও থাকার কথা না। আপনার নেই, কিন্তু আমার তো থাকতে পারে। আর কথাটা না শুনে আপনি বুঝছেন কি করে যে কতটা দরকারি কিনা? তোমাকে একটা কথা স্পষ্টভাবে বলে দিই রোশনাই, তোমার সাথে আমার যা দরকার ছিল সে সব ফুরিয়ে গেছে। এন্ড সেকেন্ডলি, আমার সঙ্গে যদি তোমার কোনো দরকার থাকতো সেটা তো আমাকে ফোন করেও জানাতে পারতে। মানে আমি আপনার বাড়িতে এসেছি বলে আপনার রাগ হচ্ছে, আপনি অসন্তুষ্ট হচ্ছেন? আমার বাড়িতে তো তোমার আসার কথা না। কেন এসেছো আমার বাড়িতে? আর আমি আমার বাড়িতে যে কোনো মানুষকে অ্যালাউ করবো তার কোনো মানে আছে? Have you seen yourself? তুমি নিজের লাইফস্টাইল দেখেছো, কিভাবে তোমার লাইফটা লিড করছো? সেসব ভেবে আমি তোমাকে এই বাড়িতে অ্যাকসেপ্ট করব? আর আমার পরিবারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে এটা তুমি ভেবে নিলে কি করে? আমি সেটা অ্যাকসেপ্ট করব, সেটা ভাবলে কি করে? আমার পরিবার একটা সম্মানিত পরিবার। রোশনাই, যদি সত্যি তোমার কিছু বলার থাকে তাহলে এখানে সবার সামনে বলো। তোমরা প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ যে ঘটনাটা ঘটেছে তাতে সত্যি আমার কোনো হাত ছিল না। স্যারজি, কথাটা এটাই যে আমি আপনার বাচ্চার মা হতে চলেছি।